দত্তনগর কৃষি খামার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ও ঝিনাইদহ মহেশপুর উপজেলায় বিশাল আয়তন নিয়ে অবস্থিত দত্তনগরের হেমন্দ্রনাথ দত্তের একটি সবজি খামার। 1940 সালে হেমন্দ্রনাথ দত্তের খামারটি প্রায় 3000 একর জমির উপরে অবস্থিত। ব্রিটিশ শাসনকালে দত্ত নামের একজন ব্রিটিশ নাগরিক চাষ শুরু করেন এলাকার কিছু মানুষের সাহায্যে। ব্রিটিশের নাম অনুসারে এলাকার নাম করা হয় দত্তনগর। দত্তনগর এ বিশাল খামারের আওতায় 5টি ফার্ম আছে। সেগুলো হচ্ছে পাথিলা, মথুলা, করিঞ্চা, গোকুলনগর এবং কুশেডাঙ্গা। ফার্মগুলোর মোট জমির পরিমাণ 2737 একর। আবাদি জমির পরিমাণ প্রায় 2500 একর। নিচু জমি আছে 600 একর এবং বিল এলাকা আছে 200 একরের উপর। 1947 সালে ভারত বিভাগের পর এই দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান। ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। 1962 সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে দত্তনগর বাজার 0 কিলোমিটার এবং এর পাশে রয়েছে হচ্ছে পুরা বাজার 3 কিলোমিটার। হয়তো এই দিকে অথবা এই দিকে হতে পারে, আমি সম্ভবত আমার জানা নেই। আর এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, মানে গ্রামীণ যে পরিবেশ, এইটা নিয়ে আমার আসলেই আর কিছুর বলার নেই। মানে এখানে যে কেউ আসলে মানে তাদের মনটি আসলে অনেক ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে কৃষি ফার্মের এখানে যে মাঠ আছে, এখানে আমি আর এই যে আমার এই মামা দেখতে চলে আসলাম যে মাঠগুলা কেমন সুন্দর। নাই মামা, এই জায়গার সৌন্দর্য নিয়ে আমার আর কিছু বলার নেই, মানে এতটাই সুন্দর জায়গা। তুমি কি কিছু না না নাই মামা হচ্ছে লজ্জা পাচ্ছে, কিছু বলতে যাচ্ছে না ক্যামেরার ভিতরে। চলুন দত্তনগরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 77 বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমন্দ্রনাথ দত্ত এ বিশাল কৃষি খামার স্থাপন করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সরবরাহকারী ঠিকাদার ছিলেন। তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন। তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এ বিশাল কৃষি খামার গড়ে তোলেন। 1940 সালে এই এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন, সড়ক ছিল না, রেলপথে দর্শনা থেকে কলকাতায় সবজি পাঠানো ছিল অনেক কঠিন ব্যাপার। দত্তনগর থেকে কলকাতায় সবজি পাঠানো কষ্টকর হয়ে যাওয়ায় তিনি দত্তনগরে হেলিপ্যাড স্থাপন করেন। প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা শাকসবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করতেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন R1 RCA 25-2, মানে এরা হয়তো এখানে এক্সপিরিয়েন্স করে, মানে ধান কেমন, কোন বীজের ধান কেমন কি হয়, হয়তো এখানে সব এক্সপিরিয়েন্স করে তারা। তো বন্ধুরা, সময় না থাকার কারণে আমরা যতটুকু ঘুরতে পেরেছি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।